তাদেরও কিন্তু অজানা কথা থাকে, অনেক বলার থাকে, জানানোর থাকে, কিন্তু স্পেসটা পাওয়া হয় না, কারণ আমাদের তো বলার একটি মাত্র জায়গা। একটা সময়ের কুইন খ্যাতি পাওয়া নায়িকা হলেও বর্তমান সময়ে ইন্ডাস্ট্রি থেকে অপু বিশ্বাসের নাম মুছে গেছে বললেই চলে। ব্যক্তি জীবন নিয়ে বেশি সময় ব্যস্ত থাকায় তাকে নিয়ে এমনটাই বলা হচ্ছে যে সিনেমায় এখন আর জায়গা হচ্ছে না অপু বিশ্বাসের। এমনকি গণমাধ্যমগুলোর ইন্টারভিউতে নিমন্ত্রণ পাওয়া থাক দূরের কথা, অপু বিশ্বাস নিজের অর্থ ব্যয় করে গণমাধ্যম কর্মীদের দিয়ে ভিডিও ধারণ করে প্রকাশ করে, অর্থাৎ নিজের অপকর্ম লুকাতে সাংবাদিক ভাড়া করেছেন বলেও অভিযোগ তোলা হচ্ছে অপু বিশ্বাসের বিরুদ্ধে। বিগত দুদিন ধরে ব্যক্তি জীবন নিয়ে বেশ খানিকটা তোপের মুখে রয়েছেন অপু বিশ্বাস। কেননা প্রযোজক সিমির দাবি হিরো আলমের মধ্য দিয়ে তার থেকে 5 লক্ষ টাকা নিয়েছে এই নায়িকা। এমনকি সিমির ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটিও হ্যাক করার পেছনেও হাত রয়েছে অপু বিশ্বাসের। কিন্তু কেন সমঝোতায় অপু বিশ্বাস এগোতে না চাওয়ায় অ্যাডমিন সহকারে অপু বিশ্বাসের নামেও মামলা দিতে বাধ্য হয়েছেন সিমি। আর এই বিষয়টি নিয়ে অপু তার প্রতিদ্বন্দ্বীদের চোখে নিশ্চয়ই বাজে সমালোচনার শিকার হয়েছেন, যা তার ক্যারিয়ারের সফলতায় কিছুটা হলেও দাগ কেটেছে। এদিকে গত পরশুদিন নতুন করেই অপু বিশ্বাসের একটা ইন্টারভিউ প্রকাশ পেয়েছে। সাধারণত আমরা জানি সম্প্রতি সময় ঘটে যাওয়া প্রশ্নগুলি নিয়েই সাজানো হয় অনুষ্ঠানটি, কিন্তু এই অনুষ্ঠানে তার ব্যক্তিগত তথ্য নিয়ে কোনো রকম প্রশ্ন তোলা হয়নি। অর্থাৎ অপু বিশ্বাসের সাথে যে প্রযোজক সিমির কন্ট্রোভার্সি এতটা গাঢ়ভাবে এগোচ্ছে, তবুও সেই রিলেটেড কোনো প্রশ্ন রাখা হয়নি। বরং পুরো অনুষ্ঠান জুড়েই অপু তার ক্যারিয়ারে যত প্রকার ভালো কাজ করেছেন সে সকল গুণগান গাওয়া হয়েছে। যে কারণে এমনটাই বলা হচ্ছে, সিমির তোলা অভিযোগ থেকে নিজেকে আড়াল করতেই নিজের টাকা দিয়ে গণমাধ্যমে ভিডিও প্রকাশ করেছেন অপু বিশ্বাস। অর্থাৎ নিজের অপকর্ম লুকিয়ে রাখতেই নতুন করে আলোচনায় আসতে চান এই নায়িকা।